দিবিতি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে তোমরা রফিক রাজুতে কোন ক্লাস থেকে তোমরা পড়াশোনা করতেছো? ক্লাস 5 থেকে। তোমাদের ক্লাস 5-এ কি রেজাল্ট ছিল? জিপিএ 5। জিপিএ 5 ছিল। আচ্ছা, তোমরা এই যে ক্লাস 10-এ এসে এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা জিপিএ 5 পেয়েছো, তোমরা দুই যমজ বোন। হ্যাঁ, এই বিষয়টা তোমাদের কাছে আসলে কেমন লাগতেছে বা কেমন আনন্দ হইতেছে যে তোমরা দুই বোনই জিপিএ 5 পেয়েছো? আসলে বিষয়টা তোমাদের কাছে কেমন লেগেছে একটু বলো তো। আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের স্যার ম্যাডামরা সবাই আমাদের সহযোগিতা করেছে পড়াশোনা, আমার বাবা মাও সাহায্য করেছে। আর রেজাল্ট ভালো হয়েছে, তার জন্য স্যার ম্যাডাম বাবা মা সবাই খুশি, এলাকা সবাই আমাদের সাপোর্ট করতেছে। সাথীর কথা শুনলাম, এবার শুনবো আমরা বিধির কথা। তুমি যে এই যে জিপিএ 5 পেয়েছো, এই বিষয়টা তোমার আসলে কেমন লাগতেছে বলো তো। আমার অনেক ভালো লাগতেছে। আমার আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ সবার খুশি হয়েছে, স্যার ম্যাডাম, বাবা মা সবাই খুশি হয়েছে। এটা আচ্ছা, তোমরা যমজ দুই বোন যে এই যে আসলে জিপিএ 5টা পেয়েছো, এতে কাদের অবদানটা আসলে বেশি মনে করো? শিক্ষক। আচ্ছা, শিক্ষকরা তোমাদেরকে মানে কেমন পড়াশোনা করেছে, কিভাবে করিয়েছে, যা এটা একটু বলবা? ওনারা যে ডিরেকশনগুলো দিয়েছে তাতে তোমরা কি সমস্ত কিছুই মানে পালন করেছো? করেছি যে তাদের ডিরেকশন অনুযায়ী চলার, মানার, তাদের কথা শোনার, তারা যা বলেছে তা ভালোভাবে মেনে চলার। মেনে চলেন। আচ্ছা, এতে ভবিষ্যতে কি যদি তোমরা কখনো চাকরি করো, তাহলে কি তোমাদের একত্র চাকরি করার আশা আছে? হ্যাঁ, তোমার বাবা মা তোমাদের এটা দেখে তোমাদেরকে কি বলেছে? অনেক আনন্দিত হয়েছে। তারা বলেছে ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারি, তার জন্য দোয়া করেছে। জি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। রফিক রাজু ক্যাডেট স্কুল সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত। রফিক রাজু ক্যাডেট স্কুল বড়চনা শাখা 2017 সালে অনুমোদিত। 2018 সাল থেকে আমাদের ক্লাস স্টার্ট করা হয়েছে। ওই সময় পিইসি জেএসসি পরীক্ষা ছিল। তো পিইসি পরীক্ষা আমাদের 2018 সালে অংশগ্রহণ করে 52 জন স্টুডেন্টস। তো এর মধ্যে আমাদের 37টা প্লাস এসেছিল এবং আমরা 8টা বৃত্তি পেয়েছিলাম। তো সাথী বৃত্তি আমাদের ক্লাস 5 থেকে আমাদের এখানে পড়াশোনা করতেছিল। তো সাথী বৃত্তি ওই সময়ও ক্লাস 5-এ জিপি 5 পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এসএসসি 2024 সালে আমাদের মোটামুটি 48 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে জিপিএ 5 এসেছে 12টি, 2টি গোল্ডেন প্লাস এসেছে। আমাদের এই 12টি প্লাসের মধ্যে সর্বোচ্চ মার্কস এবছর পেয়েছে আশা। তো আশা টোটাল মার্কস পেয়েছে 1177 এবং সেকেন্ড যে হয়েছে সে হলো আরুষা মার্কস পেয়েছে 1152। সাথীবিধি অনেক ভালো করেছে, সাথীবিধি দুইজনে জিপিএ 5 পেয়েছে। তো সাথীবিধি খুবই নম্র এবং খুবই বিনয়ী ছিল। আমাদের যে ডিরেকশন ছিল সেই ডিরেকশন অনুযায়ী সাথীবিধি পড়াশোনা করেছে এবং তার বাবা খুবই ভালো এবং সহজ সরল মানুষ। আমরা যেভাবে ওনাকে যখন যা বলেছি তো আমাদের কথাবার্তা শুনেছে। তো আমাদের এই বেসটা অনেক ভালো ছিল। তো আমি শুরুতেই বলেছি আমাদের পিইসি পরীক্ষায় 37টা প্লাস এসেছিল, 8টা বৃত্তি এসেছিল, কিন্তু সেই অনুপাতে আমরা এখন এসএসসিতে ওইরকম প্লাস আমরা আনতে পারি নাই। এটাও আমি মনে করি যে আমাদের বর্তমান যে প্রযুক্তি, ছেলেরা মোবাইল ফোন ব্যবহার করার কারণে তো আমাদের ডিরেকশন অনেকেই ফলো করে নাই, এর জন্য এই রেজাল্টটা একটু খারাপ হয়েছে আমি মনে করি। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের রফিক রাজু শিক্ষা পরিবারের যে চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক স্যারের দিক নির্দেশনায় এবং তাদের দেওয়া টাঙ্গাইল থেকে সরাসরি চার্ট, নোট, প্রশ্ন এই সব কিছু টাঙ্গাইল থেকে দেওয়ার জন্য সব মিলিয়ে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের রফিক রাজু ক্যাডেট স্কুল বড়চনা শাখার পড়াশোনার মান ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের গত 2023 এবং 24 সালে এসএসসি পরীক্ষায় 34টা প্লাস এসেছিল এবং 2023 সালের এসএসসি পরীক্ষায় ইস্টার জাহান সনি সে সখীপুর উপজেলায় 3য় স্থানে অবস্থান করেছে এবং তার মার্কস ছিল 1213 মার্কস। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের
কার্যক্রম এবং আমাদের যে টিচার স্টাফ, আমাদের রফিক রাজু ক্যাডেট স্কুল বড়চনা শাখা 32 জন স্যার ম্যাডাম দিয়ে পরিচালিত। আমাদের বড়চনা ইউনিয়নে এবং সখীপুর উপজেলার ভিতরে অনেক প্রাইভেট বা কিন্ডার গার্ডেন রয়েছে। তো আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এই অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটা অবস্থায় চলে এসেছে। এবং আমি যদি আমাদের এলাকা, আমাদের ইউনিয়ন, পাশাপাশি আমার নিকটে আরেকটা উপজেলা রয়েছে ঘাটাইল, তো এখানে একটা গ্রাম আছে জুটদিঘি, সাগরদিঘি। তো এই ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্টস এই পাশ থেকে আসে। তো সব মিলিয়ে যদি সবার সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ সামনে ওদের ভবিষ্যতে আরও অনেক ভালো করবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সাথীভীতির জন্য দোয়া করবেন। সেই সাথে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা GPA 5 পেয়েছে তাদেরকে আপনারা দোয়ার মাধ্যমে সামনে যাতে আরও ভালো করে তার জন্য দোয়া রাখবেন। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আপনারা এই নিউজটা শুনে নিউজ করার জন্য আমার এখানে এসেছেন। আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। হাসান বালাকে শিক্ষকের বক্তব্য। সম্মানিত সুধী, আপনাদেরকে দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আমরা আপনাদেরকে দেখালাম সাথী এবং বিথিকে, যারা এই 2024 সালে SSC পরীক্ষায় GPA 5 পেয়েছে। তারা হচ্ছে যমজ 2 বোন। এবং এই সাথী আর বিথি হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড়চনা গ্রামের তথা চাম্বলতলার শাবদুল এর কন্যা। ওরা হচ্ছে যমজ 2 বোন। এইবার রফিক রাজু বড়চনা শাখা থেকে তারা এই অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং এই যমজ 2 বোন তারা GPA 5 পেয়েছে। এ নিয়ে আসলে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী তথা গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, পিতামাতা সহ সকলেই খুশি এবং আনন্দিত। এবং আমরাও এই আনন্দের অংশীদার হতে পেরে আমরাও গর্বিত এবং আনন্দিত। সম্মানিত সুধী, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, বড়চৌনা, সখীপুর, টাঙ্গাইল।